এই শারু, এ তো আমাদের রাজাই রে। হ্যাঁ, কই কই ভালো করে দেখ, আমার ছেলেকে চিনতে আমি ভুল করব? এ কি, এটা তো ভাই রাম সেজেছে কেন? আর সীতা, এটা তো স্নেহা। তুই আমার সাথেই যাবি। তাহলে ওস্তাদের তো বৌদির সাথে দেখা হবে না। কে বৌদি? শর্মি, তাই না? বল, শর্মির সাথে দেখা করতে যাচ্ছে। ও হো হো হো। ভগবান, এই ছিল কপালে। এবার যদি মা এখানে ভাইকে এভাবে দেখে, সর্বনাশ হয়ে যাবে। কি করি এখন? বাড়ি যাবো মা। তোর কি খুব শরীর খারাপ করছে? আসলে এখনই এলাম তো, এখনই চলে গেলে। তুই আমাকে বল না, কি অসুবিধা হচ্ছে? মা, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, অসম্ভব যন্ত্রণা করছে, শর্মির মতন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধ? অমরনাথ বাবু, হ্যাঁ একটু ওষুধ এনে দিন না। ওষুধে হবে না মা, আমাকে বাড়ি যেতেই হবে। অসম্ভব মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, তুই শান্ত হ, একটু শান্ত হ। আমি বলছি অমরনাথ বাবু, ওকে তাহলে একটু বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। চল। আসলে কেন বলছি বলতো, ওনার প্রধান অতিথি করে এনেছেন তো, এক্ষুনি চলে গেলে ব্যাপারটা ভালো দেখায় না। একটু বসে যেতে হবে মা। মা কি বুঝতে পেরেছে? আরে শারু, দেখ রামের পাটটা যে করছে পুরো আমাদের রাজার মতো না? ভাই আর রাম কি? আরে তুই দেখ ভালো করে, পাশ থেকে তো একেবারে যেন আমার রাজা। তুই এভাবে বসে আছিস কেন? তোর শরীরটা খারাপ লাগছে? হেলান দে মা। কি যে করি, কিভাবে সামলাই এখন? সীতাটা কে করছে বোঝা যাচ্ছে না। এই শারু, এ তো আমাদের রাজাই রে। হ্যাঁ, কই কই ভালো করে দেখ, আমার ছেলেকে চিনতে আমি ভুল করব? শর্মির সঙ্গে দেখা করতে যাবে বলে এখানে এসে রাম সেজেছে, আমাকে কিচ্ছু বললো না। তুই জানতিস ও এখানে রামের পাঠ করতে আসবে? হ্যাঁ, না না তো। ছেলে আমাকে আজকাল মিথ্যে কথাও বলছে। মিথ্যা কেন বলবে? ও হয়তো ভেবেছিল তোমায় চমকে দেবে। ও কি জানে আমি এখানে এসেছি? তুমি প্রধান অতিথি, না জানার কি আছে? যাই হোক, শ্রীরামই তো সেজেছে, আর মানিয়েছ বেশ সুন্দর। কি সুন্দর দেখাচ্ছে না? ওইটুকু মিথ্যে কথা বলে কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই বলেছে। তা না হলে রাজা আমাকে মিথ্যে কথা বলতেই পারে না।